রমজান এলো 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 ইমানের রঙে ভাই ইমানের রঙে রঙা হে ভাই তোমারি দিল বাগান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয় প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয় ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয় প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয় তোমার তরে মহান প্রভু বেহেশতকে সাজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রোজা রাখো পড়ো তারাবি করো তিলাওয়াত জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আবাদ মাপ চেয়ে নাও প্রভুর কাছে মাপ চেয়ে নাও প্রভুর কাছে শোনো ক্ষমার আযান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান তওবা করো তবেই পাবে তওবা করো তবেই পাবে পাক ঈমানের স্বাদ শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত তওবা করো তবে পাবে পাক ঈমানের স্বাদ শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত রমজানে যে না পায় ক্ষমা রমজানে যে না পায় ক্ষমা সেই তো নাদান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান সবাই পড়ি আল্লাহু আকবার বন্ধুরি আমাদের এই মাসের পরের মাসের নাম হলো রমজান মাস ঠিক কিনা বলেন আমরা এসেছি হযরত রমজান ফকির রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মধ্যে আজকের মাহফিল চলতেছে আমরা জান্নাত চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন ওয়ান ইবনে উমার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الجنه تجحصف لرمضان من راس الحول الى حول القابل চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী বলেন ও উম্মত উম্মত রে একটু শোনো আমার আল্লাহ যে জান্নাতকে বানাইলো নিশ্চয় আমার দয়াল নবী বলেন ইন্নাল জান্নাতু তুজাহসাফু লিরমাদান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় জান্নাতকে সাজায় মিন রাসিল হাউলি ইলা হাউলিল কাবিলি এই বছরের শুরু থেকে সামনে রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইতে থাকবে বুঝা গেল যেদিন
দিন থেকে জান্নাতকে আমার আল্লাহ বানাইলো, ওই দিন থেকে জান্নাত সাজানো শুরু হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত বছর আসবে, তত বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে সাজাইতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতে আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আমার নবী বলেন ক্বালা ফাইদা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান তাহতা হাব্বাতিহু তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাতি। আমার নবী বলেন যখন রমাদানের প্রথম দিন আসে, ওই দিন হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাতি, জান্নাতের পাতা থেকে আরশের নিচে একটা বাতাস সৃষ্টি হয়। ওই বাতাস সৃষ্টি হওয়ার পরে আলা হুরুল আইন, ওই যে জান্নাতের মধ্যে হুর আল্লাহ বানাইয়া রাখছে, ওই জান্নাতি হুরদের মধ্যে ওই বাতাসটা লাগে। বাতাসটা লাগার পরে ফায়াকুলনা ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজা। ও আল্লাহ, ও আমাদের রব, তুমি আমাদের জন্য করে দাও ইয়া রাব্বি জাআল লানা, আয় আল্লাহ আমাদের জন্য তুমি করে দাও মিন ইবাদিকা, তোমাদের বান্দা থেকে আজওয়াজান, আমাদের স্বামী বানাইয়া দাও। তাকিরু বিহিম আয়ুনুনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা। আয় আল্লাহ, তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল করব, আর তারা আমাদেরকে দেখে তাদের চক্ষু শীতল করব। ওই জান্নাত আল্লাহ কত সুন্দরভাবে বানাইলো। ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? আমার দয়াল নবী বলেন ওয়ান সাহালি বিন সা'দ قال قال رسول الله সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যানুন। আমার দয়াল নবী বলেন ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিন, ওই জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। কয়টা দরজা? একটু আওয়াজ দিয়ে বলেন দরজা কয়টা? আল্লাহর নবী বলেন ওই জান্নাতের মধ্যে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, ওই জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। মিনহা বাবুন রায়্যানুন, ওই জান্নাতের মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। আমার নবী বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আমার নবী বলেন ওই জান্নাত রায়্যান নামক জান্নাত যে আল্লাহ বানাইলো, ওই জান্নাতের মধ্যে, ওই জান্নাতের দরজা দিয়া রায়্যান নামক জান্নাতের মধ্যে কোন নামাজ পড়নেওয়ালা যাবে না, কোন যাকাতওয়ালা ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে না। আমার নবী বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, একমাত্র যারা রোজা রাখবে তারাই ওই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়া ঢুকবে। তাহলে বোঝা গেল এই জান্নাতের মধ্যে ঢুকতে হইলে আমরা রোজা রাখবো না রোজা ছেড়ে দিব? আর জোরে বলেন। যদি রোজা রাখেন, এই রোজার কত ফজিলত আমার দয়াল নবী হাদিসে মোবারকার মধ্যে বলে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আওয়াজ দিয়া পরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাদিসের মধ্যে এসেছে ওয়ান আবি হুরায়রা قال
সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআতিন। আমার দয়াল নবী বলেন প্রত্যেক আদম সন্তানের আমলকে ইউদাফু বৃদ্ধি করা হয়, হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700, 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ কি বললেন, ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওমা, অন্যান্য নেক আমল করলে ওই নেক আমলগুলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। তবে আমার আল্লাহ বলেন ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওমা, তবে রমজানেরটা নয়, রোজার সওয়াবটা ভিন্ন। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা হলো একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ এই রমজানের প্রতিদান আমি নিজে দান করব। ওরে বন্ধু কুমিল্লার ভাই বাবারা, এ আজজি বিহি, আমি আল্লাহ তার জাযা দান করব। যদি এই আয়াতে এই হাদিসের অর্থ যদি বলা হয় উজজা বিহি, যদি বলা হয় এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হইয়া যাইবা। বন্ধুরে, ও বন্ধু শোনো, এই রোজাটা ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আল্লাহ বলেন আমার বান্দারা এই রোজা রাখে একমাত্র আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর জন্য তারা কুপ্রবৃত্তি ছেড়ে দেয়, স্ত্রী সহবাস ছেড়ে দেয়, খানাপিনা ছেড়ে দেয়। ও আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ বলেছেন এই রোজাটা একমাত্র কার জন্যে? একটু আওয়াজ করে বলেন কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিসাইমি ফারহাতানে, যখন রোজা রাখে ওই রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় আছে। কয়টা আনন্দের সময়? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে বলেন লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা আনন্দের সময় হলো যখন রোজাদার সারাদিন রোজা রাখে, উপবাস থাকার পরে যখন তাদের সামনে ইফতার গুলা সামনে রাখা হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে দিয়া বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, যখন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা বানাইবো, আমার প্রতিনিধি বানাইবো, ওই সময় তোমরা বিরোধিতা করেছ, তোমরা বলেছ আমার বান্দারা, আমার খলিফারা দুনিয়ার মধ্যে যাইয়া তারা কাটাকাটি করবে, রক্তপাত করবে। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা দেখো, আমার বান্দারা সামনে খানা আছে, খানা আছে, পানিও আছে, কিন্তু খায় না। ঘরের ভিতরে খাইলে আমি আল্লাহ ছাড়া কেউ দেখবে না, মানুষ দেখবে না, বন্ধু দেখবে না, বান্ধবী দেখবে না, কিন্তু আমি আল্লাহ দেখব, এই জন্যে আমার বান্দা খায় না। জোরে বলেন ঠিক কিনা? যখন আমার বান্দারা যখন সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করে, ওই সময়টা তাদের জন্য একটা আনন্দের সময়। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা শোনো, তারপরে আরেকটা আনন্দের সময় হলো ফারহাতু ইনদা লিকাই রাব্বিহি, ওই একটা আনন্দের সময় হলো যখন তারা জান্নাতের মধ্যে আমি আল্লাহর দিদার পাইবে, ওই সময়টা হবে সবচাইতে বান্দা এবং বন্ধুর সাথে আনন্দের সময়। চিৎকার আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আল্লাহর যখন সাক্ষাৎ বান্দা পাইবে, ওই সময় তার কাছে আর কোনো আনন্দের সীমা থাকবে না। কেননা আমরা চাই জান্নাত, কিন্তু জান্নাত না চাইয়া যদি জান্নাতের মালিককে চাই, জান্নাত আমাদের জন্য পাগল হয়ে যাবে। হযরত সুলতান মাহমুদ গাজনবী একদিন ওনার ভক্তদেরকে, ওনার মন্ত্রীদেরকে কিছু স্বর্ণ মুদ্রা মণি মুক্তা
বাদশা চলে যাচ্ছে, দরজাটা খুলে দিল, খাদ্য গুদাম খুলে দিল, টাকা খুলে দিল, মণিমুক্তা খুলে দিল, যার যা খুশি নিয়ে যাও। ও বন্ধু 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 রে, একটু গভীর মনোযোগ দাও, একটু গভীর মনোযোগ। ও সুজানগরের ভাইয়েরা, কুমিল্লা চাঁদপুরের ভাইয়েরা, শুভপুরের ভাইয়েরা, একটু বলো আমরা আল্লাহর দিদার চাই কে চাই না? আর জোরে বলেন চাই কে চাই না? হযরত সুলতান মাহমুদ বলতেছেন, ও আমার প্রজারা, আমার মন্ত্রীরা, যাও যাও, তোমাদের যা দরকার নিয়ে যাও। এবার তিনি যখন খুলে দিয়ে চলে যাচ্ছে, পেছনের দিকে কিছুক্ষণ যাওয়ার পরে পিছনের দিকে তাকাইয়া দেখে ওনার একজন ভক্ত আয়াজ নামের লোকটা ওনার পেছনে পেছনে যাচ্ছে। ডাক দিয়া বলেন, আয়াজ রে, ও আয়াজ, আজকে তো সবার জন্য উন্মুক্ত করে দিলাম, যার যা খুশি নিয়ে যাও, তুমি কেন নাও না? ডাক দিয়া বলে, বাদশাহ, ও বাদশাহ, আমি টাকা পয়সা চাই না, আমি হীরা মুক্তা চাই না, আমি চাই যিনি বাদশাহ, যিনি হীরা মুক্তার মালিক, আমি ওই বাদশাকে চাই। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। জান্নাতের আশা না করে জান্নাতের মালিকের আশা করো, দেখবা জান্নাত তোমার কদমের তলে। আমার নবী বলেন, এই রোজাটা কেমন? ওয়ালা খুলুফু মিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। যখন সারা দিন আল্লাহর বান্দারা রোজা রাখে, মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মনে হয় আপনাদের শুভ পরে সুঘ্রাণ হয় না দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয়। ও কুমিল্লার বন্ধু, ও কুমিল্লার ভাই বাবারা, আশেপাশের সারা বাংলাদেশে যারা দেখছেন, সুন্নি মিডিয়া, বড় সুন্নি মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, অন্যান্য মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন, আমার নবী বলেন, লা খুলুফু মিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদারের মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধটা আমার কাছে খারাপ লাগে, আপনার কাছে খারাপ লাগে, ভাইয়ের কাছে খারাপ লাগে, বোনের কাছে খারাপ লাগে, স্ত্রীর কাছে খারাপ লাগে। আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। ওই সুগন্ধটা আমাদের মুখের মধ্যে থাকে না, দুর্গন্ধ থাকে। আল্লাহ বলেন, ওই দুর্গন্ধটা, রোজাদারের মুখের গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ লাগে। তাহলে রোজা রাখবো না ছেড়া দিমু? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি হলো আল্লাহর কথা, জবান হলো রাসূলুল্লাহর। রাসূল বলেন, ওয়াসিয়ামু জান্নাতুন, রোজাটা হলো ঢাল স্বরূপ। যখন আপনি বিপদে পড়ে যাবেন, ময়দানে মাহশরে যখন বিপদে পড়ে যাবেন, ময়দানে মাহশরে যখন বিপদে পড়ে যাবেন, ওই সময় আপনার সামনে রোজা এসে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়া বলে, আল্লাহর ফেরেশতারা রে, আমি রোজা আজকে তার পক্ষ হয়ে সুপারিশের জন্য দাঁড়িয়ে গেলাম। হাদিসের মধ্যে এসেছে, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআনে, কোরআনে বল রোজা বান্দার জন্য সুপারিশ করবে। আর রাসূল সুবহানাল্লাহ ডাক দিয়া বলবেন, সিয়াম বলবেন, ও আল্লাহ, তুমি আমার এই সুপারিশটা কবুল করো তোমার বান্দার পক্ষ থেকে। কেন আমি রোজা তোমার এই বান্দাকে বিরত রেখেছিলাম, দিনের বেলা কোনো কিছু করতে দেই নাই, খারাপ কাজে লিপ্ত হতে দেই নাই, কানা থেকে বিরত রেখেছি, পানহার থেকে বিরত রেখেছি। আয় আল্লাহ, আজকে তার পক্ষ থেকে তোমার কাছে সুপারিশ করতেছি, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। রোজা ডাক দিয়া বলবি, আল্লাহ, রোজা কোরআন বলবেন, আয় আল্লাহ, তোমার বান্দাকে মাফ করে দাও। কেননা রাত্রিবেলা আমি তোমার বান্দাকে ঘুমাইতে দেই না, তোমার বান্দা রাতের বেলা জেগে জেগে আমি কোরআনকে তিলাওয়াত করেছে। ওইভাবে যখন বলতে থাকবে, আল্লাহ বলবেন, ও কোরআন, ও সিয়াম
শোনো, ফায়ুশফাআনে তোমাদের দোনোজনের সুপারিশ কবুল করা হয়ে গেল। তাহলে রোজা রাখবো না ছাড়বো? আল্লাহ সকলকে রোজা রাখবার তৌফিক দান করে, বলেন আমিন। হযরত মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা নবী গো, ওর মুসা নবী, আমি আখিরি নবীর উম্মতদেরকে দুইটা নূর দান করেছি। আল্লাহু আকবার। আরো আসতে বলেন, জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? মুসা নবীকে ডাক দিয়া বল, মুসা নবী গো, ও মুসা নবী, আমি আখিরি নবীর উম্মতকে দুইটা জিনিস, আমি দুইটা নূর দান করেছি। একটা হলো কোরআন, আর একটা হলো রোজা। ধরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলেন আমি দুইটা নূর দিয়েছি, এবার মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, এবার বলবেন দুইটা অন্ধকার দূর হয়ে যাবে। একটা হলো কবরের অন্ধকার, আরেকটা হলো হাসরের ময়দানের অন্ধকার। আমরা যদি রোজা রেখে, আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারি, কবরও আমাদের শান্তি, আসরও আমাদের মুক্তি হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যখন কোন ব্যক্তি রোজা রাখবে, রমজানের প্রথম রোজা যখন রাখবে, ওই রোজা রাখার পরে নবী বলেন, উম্মত যখন রোজা রেখে একটা সিজদা দিবে, কয়টা? একটা সিজদা দিবে। এই একটা সিজদার বিনিময়ে আমার আল্লাহ ওই রোজাদারের আমল নামার মধ্যে 1500 সওয়াব লেখা দিবা। শুধু তাই নয়, এইটা কতদিন পর্যন্ত থাকবে? রোজার প্রথম দিন থেকে শেষ পর্যন্ত। নবী বলেন শুধু তাই নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতারা ওই রোজাদারির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। রাখাল রাহা আমার আল্লাহকে নিজে কটূক্তি করেছে, ওই বেঈমানকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো দরকার কিনা বলেন? এই বেয়াদবকে এই দেশের মধ্যে যেন ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায়। সবাই বলেন আমিন। আর তোমরা আমিন। আমাদের এই সোনার বাংলাদেশকে যেন আল্লাহ শান্ত করে দেন। সবাই বলে আমিন। এই দেশের মধ্যে যেন আল্লাহ শান্তির ব্যবস্থা করে, বলেন আমিন। আমাদের বিদেশের যারা ভাইয়েরা রয়েছে, প্রবাসী যারা রয়েছে, আল্লাহ যেন সকলকে সুস্থ সবল আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠানোর তৌফিক দান করবেন, আমিন। আমি একটা কথা বলবো, যারা বিদেশে আছেন আর দেশে আছেন, সকল ভাইদেরকে অনুরোধ করব, কোন বউয়ের নামে অ্যাকাউন্ট করবেন না। বউয়ের নামে কোনোদিন অ্যাকাউন্ট করবেন না। কেননা যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করেন, পরে ঠেকবেন। কেননা এগুলো যাবে, ওইগুলো যাবে। আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্ট করবেন, আপনার বাবার নামে, আপনার ছেলের নামে অ্যাকাউন্ট করবেন, লেকিন বউয়ের নামে করবেন না। এমনও কিছু মহিলা আছে, স্বামীর টাকা খাচ্ছে, কিন্তু স্বামী বিদেশে, হ্যালো টাকা পাঠাও, কিন্তু আরেক ছেলের সাথে, আরেক অন্য ছেলের সাথে পরকীয়া করে চলে যাচ্ছে। স্বামী বিদেশ থেকে এসেছে, স্বামী বিদেশ থেকে এসেছে, এটা আমার একটা বাস্তব একটা প্রমাণ। বাড়ি হলো অর্জুনতলা বরুড়া। কোথায় বলেন? বরুড়া অর্জুনতলা। ওনার স্বামী বিদেশে, উনি আরেক। তো আমরা কি করব? আমরা এইটা একটা কাজ করব, যাতে আমরা বউয়ের নামে অ্যাকাউন্ট করব না। আল্লাহ আমাদের সকল প্রবাসী ভাইদেরকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ